একটা মোটা তথ্য দিই যে ল্যাক্টোবেসিলাস রিউটারি নামক এক ধরনের জীবাণু, যা বর্তমানে একদম মানুষের শরীরে নাই বললেই চলে। অথচ এই জীবাণুর অভাবে আমাদের কি কি সমস্যা হয়? সমস্যা হচ্ছে আমাদের মানুষের মধ্যে যে ভালোবাসা, যে আন্তরিকতা, মায়া, মমতা, এগুলো কমে গেছে। চিন্তা করা যায় যে একটা জীবাণু আমাদের কতটা উপকার করত। সেই জীবাণুটার অনুপস্থিতিতে আমাদের শারীরিক সমস্যা এবং সাথে সাথে মানসিক সমস্যাও শুরু হয়ে গেছে। এই জীবাণুটা যে আবিষ্কার করছেন, সেই আবিষ্কারক 1960 দশকে তিনি সমস্ত কিছুর মধ্যে এই জীবাণুটা দেখতে পেয়েছিলেন, কিন্তু বর্তমানে একদমই এটা অনুপস্থিত বললেই চলে। এবং এর কারণ হচ্ছে বিভিন্ন অ্যান্টিবায়োটিকের ব্যবহার, সাথে হচ্ছে যে আমাদের আধুনিক জীবনযাপন, এটা হচ্ছে এর প্রধান কারণ। এবং এটা সবচেয়ে বেশি পাওয়া যায় মায়ের দুধে, যেটুকুনো আছে, এই যে বললাম 95 থেকে 96% মানুষের শরীরে আছে। আর দেখেন, সত্যি কথাই আমাদের এই পৃথিবীতে এই মানে আর বাকি পার্সেন্টেজ মানুষগুলাই আসলে একটু মানবিক, আর বেশিরভাগ মানুষই অমানবিক। তো এই জীবাণুটা যদি আমরা আবার ফিরিয়ে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই অক্সিটোসিন বা ভালোবাসার হরমোন, সেটা আমরা আবার ফিরে পাবো এবং আমাদের পৃথিবীটা আসলেই মানবিক হয়ে উঠতে পারে। এবং এই যে ব্যাকটেরিয়া বা জীবাণুটা, এটা কোথায় পেতে পারি? এটা হচ্ছে আমরা পেতে পারি যে ফার্মেন্টেড ডেইরি ফুড, সেখানে পেতে পারি। ফার্মেন্টেড ডেইরি প্রোডাক্ট বলতে ঘরে বানানো টক দই, এটা দারুণ একটা ফার্মেন্টেড ডেইরি প্রোডাক্ট। এটা দিয়ে কিন্তু আমরা আমাদের সেই জীবাণুটাকে আবার ফেরত আনার একটা চেষ্টা করতে পারি। তাতে আমাদের যে পেটের বিভিন্ন রোগসহ আমাদের পৃথিবীটাও সুন্দর হতে পারে, ভাবা যায়। আর এই তথ্যগুলো কিন্তু আমি কোথায় পেয়েছি? এটা পেয়েছি ডাক্তার এরিক বার্কের ভিডিও যারা ফলো করেন বা ডাক্তার এরিক বার্কের ভিডিও যারা দেখেন, তারা হয়তো সবাই জানেন। আমি তার পোস্ট পড়ে আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম।